এই জন্য জন্মের 6 বছর বয়সে, বাচ্চা জন্মের 6 বছর বয়সে, ছেলে হোক মেয়ে হোক 6 বছর বয়সে ওর রুর মধ্যে কোরআন ফুঁকে দাও, ওর রুর মধ্যে কোরআন ফুঁকে দাও। সুবহানাল্লাহ বলেন। ওর রুর মধ্যে কোরআন ফুঁকে দাও। এই বাচ্চা 80 বছর বয়স হলেও পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ুক, পৃথিবীর যেই ডিগ্রি সে ইচ্ছা সেই ডিগ্রি নেই, 3টা বছর যদি তাকে কোরআন দিয়ে দিতে পারো, পৃথিবীর যেখানে যাক সেখানে ও মানুষ হয়ে জীবনযাপন করবে। এই বাচ্চা তার আব্বাকে আর আম্মাকে জীবনে কখনো হাসপাতালে রেখে পালাবে না। এই বাচ্চা কখনো তার আব্বা আম্মাকে জীবনে কখনো বৃদ্ধাশ্রমে দিবে না। আমাদের হযরত মাওলানা মুফতি দেলোয়ার শাহ হুজুর, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের আজকে মেহমান, হ্যাঁ হুজুর এসে গেছে, হুজুর আজকে হুজুর আসবে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুর বলেন যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বাও চিনবে। হুজুর বলেন যে আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। কি বলেন আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আচ্ছা এটা যদি বুঝতো, এটা কাহিনী, এটা ঘটবো, এই হুজুররা এভাবে ওয়াজ করবো, তাহলে যারা এই ভাষা বানাইছিল তারা এভাবে কইতো না। কি হয়, আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি? আরবি ভাষা আল্লাহ, আবুন, উম্মুন, সুবহানাল্লাহ। আর বাংলা কি, আল্লাহ, তারপরে কি আব্বা, তারপরে কি আম। ওজনও মিল আছে, সুবহানাল্লাহ বলেন। ওজনেও কি আছে বলেন? হুজুর বলেন যে আল্লাহ চিনে সে আব্বাও চিনে, আম্মাও চিনে। যে আল্লাহ চিনে না সে আব্বা চিনবে কেন? এই জন্য হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বহুত বড় এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে মানুষগুলো তাদের আব্বা চিনে না। আছে না? নাই? হ্যাঁ, যদি জিজ্ঞেস করে হু ইজ ইউর ফাদার, সে বলবে আই ডোন্ট নো। কি বলবে বলে? ওর বাবা নাই। হ্যাঁ, কি হি হ্যাজ নো ফাদার, নাকি আছে জানা নাই? কোন না, তার আব্বা আছে না জানা নাই? নাই না জানা নাই? আচ্ছা ছাগলের আব্বা নাই, বলেন ছাগলের আব্বা আছে না নাই? বলেন আছে জানা নাই। বলেন গরুর আব্বা? তো ওই ইউরোপের, ওই আমেরিকার, ওই ইংল্যান্ডের, ওই সুইজারল্যান্ডের, ওই অস্ট্রেলিয়ার, ওই জাপানের, ওই চীনের, ওই মানুষগুলোর আব্বা, হাজারো যুবকের আব্বা আছে না নাই? তবে কি নাই বলেন? এবার বলুন তো দেখি ওরা আব্বা জানা নাই কেন? বলেন গরু যে এই জন্য। এটা বুঝি যে বিষয়টা চুপে না থাকতেন, কি কয় না কয় উনি। বলে গরু যে এই জন্য আব্বা জানা নাই। গরুর আব্বা আছে জানা নাই, ওদেরও আব্বা আছে জানা নাই। গরুর আব্বা আছে জানা নাই কেন? ওটা গরু যে, আর এটার আব্বা আছে জানা নাই কেন? এটা গরু মার কাছে। কি আলহামদুলিল্লাহ, আমরা আব্বা চিনি কিনা বলেন? আম্মা চিনি কিনা? আমরা আব্বা আম্মা চিনি কেন? আমরা মুসলিম যে, আমাদের রুহে রু আছে এই জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহ চিনি এই জন্য আব্বা চিনি, আল্লাহ চিনি এই জন্য আম্মা চিনি। ওরা 16 বছর বয়সে আম্মা যদি কোনো একটুখানি ধমক দেয় তাহলে ওরা 999-এ ফোন দিয়ে পুলিশ আনে কেন? আল্লাহ চিনে না এই জন্য। কি আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে জুতো দিয়ে পিটাইলে ওরা বলে না কেন? আব্বা চিনে, আল্লাহ চিনে এই জন্য। কি ভাই, তাহলে আমাদের বাচ্চারা কি চিনে বলেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পরিবেশে আমাদের ছেলেমেয়েরা কি চিনে? এই জন্য কি চিনে? আব্বা আম্মা চিনে। আর ওই ইংল্যান্ডে ওরা কি চিনে না বলেন? অনেক 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 যুবক আব্বা চিনে না। আচ্ছা মোরগের যে আজকে 10টা বাচ্চা হয়েছে, মোরগের আজকে 10টা মুরগির ঘর থেকে তার 10টা করে 100টা বাচ্চা হয়েছে, মোরগটা জানে। যে মোরগ জানে না কেন বলেন? বলেন এটা জানোয়ার যে, বলেন জোরে বলেন। এটা আল্লাহ চিনে না যে এই জন্য বাচ্চা হয়েছে, চিনে না। আল্লাহ চিনে না এই জন্য বাচ্চা চিনে না। আর আমার আব্বা বাচ্চা চিনে কেন? আল্লাহ চিনে যে বাচ্চা চিনে। সুবহানাল্লাহ বলে না? কি মোরগের বাচ্চা হয়েছে, ওর খবর আছে, ওর খবর আছে। একই ঘরে থাকে, ওর যে বাচ্চা ওর খবর আছে। কি কেন খবর নাই? এটা জানোয়ার যে, দেখি। হ্যাঁ, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো দেখি, চিটাগংয়ে বয়ান করছিলেন, বলুন তো দেখি আপনাদের চিটাগংয়ের গরু ঘুম থেকে উঠে কখন? চিটাগংয়ের গরু ঘুম থেকে উঠে কখন? তো কেউ কেউ আবেগে বলতেছে 4টা বাজে। হুজুরকে উত্তর ঠিক হয় নাই।
কেউ কেউ আবেগে বলে 10টা বাজে, এবার উল্টে গেছে জবাব, না উত্তর ঠিক হয় নাই। গরু ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। বলেন বলেন বলেন, না বলতে হবে, মুখে বলেন। গরু ঘুম থেকে উঠার কি নাই? বলেন, গরু ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই কেন? বলেন এটা গরু যে, বলেন এটা কি? তা আমাদের সমাজের যে মানুষগুলো ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, এরা মানুষ যে কি? হুজুর বলতেন গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, গরু 2 প্রয়োজনে, গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে। আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজনে। হয় খাবারের প্রয়োজন হলে ঘুম থেকে উঠে, অথবা বাথরুমের প্রয়োজন হলে ঘুম থেকে উঠে। বলেন বাস্তব না বাস্তব? গরু কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? আউটার, ইন। হুজুর বলেন যে যারা শুধু এই 2 প্রয়োজনেই ঘুম থেকে উঠে, শুধু অফিসের প্রয়োজনে ঘুম থেকে উঠে, অথবা শুধুই বাথরুমের প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধুই কলেজের প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধুই স্কুলের প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধুই দোকানে যাওয়ার প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধুই ফ্যাক্টরিতে যাওয়ার প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধুই জবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, এরা আর গরু বরাবর। আমারা আর দাওয়াত দিবে না। এরা আর গরু কি? কেন এরা গরু আর এরা বরাবর হবে? বলেন টাইম টেবিল নাই। বলেন না, গরুর কি নাই? বলেন ঘুম থেকে উঠার কি নাই? পৃথিবীর সমস্ত ইহুদি 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে অথবা কাজের প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজনে 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে। নাসারা 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, হিন্দু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, ভান্ডারি 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, কাদিয়ানি 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, সমস্ত জাতি 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে। শুধু মুসলমান আর মুমিন 3 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনেও উঠে, আর ইনের প্রয়োজনে উঠে, আউটের প্রয়োজনে উঠে, আর নামাজের প্রয়োজনে উঠে। কি ভাই, বাকিরা কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? তো তুমি আর আমিও যদি শুধুই ঘুম থেকে উঠি 2 প্রয়োজনে, শুধুই ঘুম থেকে উঠি 2 প্রয়োজনে, আমি আর জানোয়ার বরাবর। কি ভাই, তাহলে আমাদের কি প্রয়োজন? শুধু 2টা না, আরো কিছু কাজ আছে। এবার বলেন, পৃথিবীর সমস্ত জানোয়ারের 3 কাজ, সমস্ত জানোয়ারের 3 কাজ: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন সমস্ত জানোয়ারের কয় কাজ? কি কি? এবার বলেন ইহুদির কয় কাজ? জোরে কোন? নাসারার কয় কাজ? হিন্দুর কয় কাজ? নাস্তিকের কয় কাজ? কি কি? আবার কোন কয় কাজ? কি কি? শুধু মুমিনের এই 3 কাজের সাথে আর 2 কাজ আছে, ঈমান আর আমল। কি কয় কাজ? তাহলে ঈমান আমল ছাড়া আমি আর গরু তো সমান, ঈমান আমল ছাড়া আমি আর হায়াওয়ান তো সমান, ঈমান আমল ছাড়া আমি আর হিন্দু তো সমান, ঈমান আমল ছাড়া আমি আর নাসারা তো সমান। আমার শুধু বাড়তি 2টা কাজ আছে, আমার 2টা কাজ আছে বাড়তি। খাওয়া এটা আমার কাজ জানোয়ার হিসাবে, পান করা আমার কাজ জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে, ঘুমানো আমার কাজ জানোয়ার হিসাবে, বাচ্চা দেওয়া আমার কাজ জানোয়ার হিসাবে। বাড়তি আমার 2টো কাজ আছে। আমার দিলে একটা কাজ আছে, বাহিরে একটা কাজ আছে। দিলের কাজটার নাম ঈমান, বাহিরের কাজটার নাম আমল। কি ভাই, দিলের কাজটার নাম কি? বলেন বাহিরের কাজের নাম কি? এবার বাহিরের কাজের মধ্যে 1 নম্বর কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। বাহিরের কাজের 1 নম্বর নাম কি? বলেন। এই জন্য পৃথিবীর কোনো জাতি নামাজ পড়তে পারে না। সমস্ত ভালো কাজ ইহুদি করতে পারে, সমস্ত ভালো কাজ নাসারাও করতে পারে, সমস্ত ভালো কাজ খাসারাও করতে পারে, সমস্ত ভালো কাজ পৃথিবীর যত জাতি আছে সবাই করতে পারে, লেকিন নামাজ পৃথিবীর কোনো জাতি পড়তে পারে না। নামাজ কে পড়তে পারে না? বলেন। এই জন্য স্লোগান তোলেন, মুমিন ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক ফজর পড়তে পারে না। কি বলছি বলেন? মুমিন ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক ফজর কি? কোন মুনাফিক ফজর কি? আর কোন মুমিন। এবার নিজে নিজে ইস্তাফতে কালবাক, এবার ইস্তাফতে কালবাক। এবার নিজেকে নিজে জিজ্ঞেস করুন, আপনার ঠিকানা কোথায়? কিসের উপরে বলছেন আল্লাহু আকবার? বলেন, নিজেকে নিজেকে জিজ্ঞেস করেন এবার, আমার ঠিকানা কোথায়? মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।